এ পর্যায়ে মধুমতি ব্যাংক লোট্টো পার্লামেন্টে আমাদের সাথে ভার্চুয়ালি যুক্ত আছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলার আমির ও বরিশাল ৪ আসনের মনোনীত প্রার্থী অধ্যাপক মাওলানা মোহাম্মদ আব্দুল জব্বার। মাওলানা মোহাম্মদ আব্দুল জব্বার, আপনাকে স্বাগত মধুমতি ব্যাংক লোট্টো পার্লামেন্টে। আসসালামু আলাইকুম আহমদুল্লাহ, আপনাকেও স্বাগতম। আপনাদের এই অনুষ্ঠানের মাধ্যমে সকলের কাছে শুভেচ্ছা রইল। আজকে আমি আপনার কাছে প্রথমে যে প্রশ্নটি রাখতে চাই মোহাম্মদ আব্দুল জব্বার, সেটি হচ্ছে ফেব্রুয়ারি ১২ তারিখে নির্বাচন যত এগিয়ে আসছে আপনারাও মাঠে ততটাই সরগরম প্রচারণা চালাচ্ছেন। সবকিছু মিলিয়ে পরিবর্তিত প্রেক্ষাপটে একটি নির্বাচন হতে যাচ্ছে, যে নির্বাচনী মাঠে আওয়ামী লীগ নিয়ে জাতীয় পার্টি দ্বিধান্বিত, আপনাদের দীর্ঘ সময়ের যারা জোট তারাই আপনাদের মাঠে প্রধান প্রতিদ্বন্দ্বী। সবকিছু মিলিয়ে নির্বাচনী মাঠ আপনাদের জন্য কতটা চ্যালেঞ্জ বলে মনে হচ্ছে? নির্বাচনের জন্য বাংলাদেশের মানুষ উন্মুখ হয়ে তাকিয়ে আছে। একটি নিরপেক্ষ, অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা আশা করি যে এই নির্বাচনটা এই দেশের জন্য একটি নূতন বাংলাদেশ গড়ার জন্য একটি ব্যবস্থা হবে এবং জনগণ একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি সুন্দর মানবিক বাংলাদেশ পাবে। এবং এটা তো চ্যালেঞ্জ বটেই, তার কারণ এই নির্বাচন দীর্ঘ 3টি টার্ম নির্বাচন এদেশে বাংলাদেশের মানুষ পায়নি। বাংলাদেশের মানুষ এখনো শঙ্কিত যে আসলে তারা নির্বাচনে ভোট দিতে পারবে কি না। কিন্তু আমরা তাদেরকে আশ্বস্ত করছি, ইনশাআল্লাহ আমরা সবকিছুর মোকাবেলায় একটি সুষ্ঠু অবাধ নির্বাচন প্রত্যাশা করছি এবং জনগণ সেটাই প্রত্যাশা করছে। নিশ্চয়ই, এই যে শঙ্কার কথাটা বলেছেন, জনগণ এখনো শঙ্কিত, কি মনে হচ্ছে, কোন ধারণা থেকে আসলে শঙ্কিত বলে মনে হচ্ছে? এমন কোনো প্রেক্ষাপট যেটা আমরা দেখতে পাচ্ছি, মানে বরিশাল জেলার অবস্থাটা কি? বলতে আপনারা যেটা আমরা দেখছি যে আসলে জনগণ দীর্ঘদিন নির্বাচন দিতে পারে না, এই ভীতিটা তাদের মধ্যে কাজ করছে। আর যারা মাঠে আছে তাদের মধ্যে কেউ কেউ দেখা যাচ্ছে যে আসলে জনগণের কাছে যাওয়ার চাইতে জনগণকে তাদের যারা কাজ করছে তাদের উপর ভয় ভীতি হুমকি, এমনকি আমাদের বরিশাল ৪ আসনে গতকালকেও আমার নেতা এবং কর্মীদের মধ্যে বেশ অনেককে ফোনের মাধ্যমে হুমকি দেওয়া হয়েছে যে নির্বাচন ওয়ার্ক করা যাবে না। মহিলাদেরকে হুমকি দেওয়া হচ্ছে। কোথাও আমাদের একজন ইউনিয়ন আমিরের ঘর পড়িয়ে দেওয়া হয়েছে, মানে রান্নাঘর, তারপর বিলবোর্ড জ্বালিয়ে দেওয়া হয়েছে। এই সমস্ত কিছু ভয় সৃষ্টি করা হচ্ছে, যা এইগুলোকে মিলিয়ে এবং অতীতের তাদের যে ভোট দিতে না পারার যে অভিজ্ঞতা, এখান থেকে তারা একটু শঙ্কার মধ্যে আছে যে আসলে ভোট দিতে পারবে কিনা। অর্থাৎ মানে এই ধরনের বেশ কিছু অনভিপ্রেত ঘটনাই এই শঙ্কাটার জন্ম দিচ্ছে। আচ্ছা, আপনি বলছেন, কিন্তু তাহলে এই জিনিসগুলো কারা করছে? নিশ্চয়ই আপনারা সেখানে জেলায় আছেন, আপনাদের আশপাশের লোকজনই করছে, কারা করছে সেটা বলবেন। আর আরেকটা বিষয়, এটা তো দেখা যায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তাদের থেকে কেমন সহযোগিতা পাচ্ছেন? তারা তো বলছে তারা প্রস্তুত আছে, এগুলো তারা বদ্ধপরিকর। তারা যদি বদ্ধপরিকরই থাকে তাহলে এ ধরনের ঘটনা কেন? কি মনে হচ্ছে আপনার? যে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমরা প্রতিনিয়ত ইনফরমেশন দিচ্ছি, তারাও আমাদের সহযোগিতা বলছে, কিন্তু কাঙ্ক্ষিত সহযোগিতা এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না। এই জন্য আমরা এখনো আশাবাদী যে ইনশাল্লাহ আমরা সহযোগিতা পাবো। আইন শৃঙ্খলা সহযোগিতা, জনগণের প্রত্যাশা এবং জনগণ নিজেরাও বলছে যে আমরা এবার ভোট দেব, তারাই এটাকে মোকাবেলা করার জন্য দৃঢ় প্রত্যয় নিয়ে বসে আছে। নিশ্চয়ই, আরেকটি বিষয় যেটা আপনার কাছে জানতে চাই, মানে জামায়াত ইসলামী আসলে কিন্তু নারী স্বাধীনতার বিষয় নিয়ে প্রশ্ন ওঠে এবং অমুসলিমদের অধিকার নিয়ে প্রশ্ন ওঠে। এই দুইটি বিষয়ে কিন্তু আপনারা আপনাদের অবস্থান স্পষ্ট করেছেন এবং পর্যবেক্ষণটা স্পষ্ট করেছেন, এবং খুলনা থেকে আপনারা প্রথম অমুসলিম প্রার্থী দিয়েও বেশ সাড়া ফেলে দিয়েছেন। আপনার আসনে আসলে এই বিষয়গুলো নিয়ে জনগণ কিভাবে আপনাদেরকে নিচ্ছে? না, জনগণ এই ব্যাপারে আসলে শঙ্কিত হয়। নারী স্বাধীনতা তো আসলে বাংলাদেশে আছে, এটা নিয়ে আসলে আমার এলাকার মধ্যে এ ধরনের কোনো শঙ্কা নেই। অমুসলিমরা আলহামদুলিল্লাহ এবং নারীরা সকলেই ভোট দেওয়ার জন্য উন্মুখ। বিশেষ করে নারীদেরকে যে আহ, উম, সমস্যাগুলো সৃষ্টি করছে, নারীদের ভোটের মাঝে দাঁড়িপাল্লা, বাংলাদেশ জামাত ইসলামী দাঁড়িপাল্লা প্রতীকের প্রচুর ভোটার এটাকে যখন বুঝতে পেরেছে, তখন যারা এর সাথে প্রতিদ্বন্দ্বী আছে তারা এটাকে ভিন্নভাবে দেখছে, এই জন্য তারা বাধার সৃষ্টি করছে। কিন্তু নারীরা স্বাধীনভাবেই তাদের সমস্ত কিছু বিচরণ করতে পারছে এবং সমাজে তাদের অবস্থানটা সেভাবেই আছে।
নিশ্চয়ই আরেকটি বিষয় সেটা হচ্ছে সবশেষ প্রশ্ন আপনার কাছে জানতে চাই, যেমন যেটা বলছিলাম শুরুতে, ভোটের মাঠে এবার আওয়ামী লীগ নিয়ে জাতীয় পার্টিও দ্বিধান্বিত, কিন্তু তাদের ভোটাররা কিন্তু তৃণমূল আছে। সেই ভোটগুলো নিয়ে আপনাদের কোনো পরিকল্পনা আছে কি? আমরা আমাদের ভীষণ আমাদের চিন্তা, আমাদের পরিকল্পনা বলে যাচ্ছি, আমরা সকলের কাছে যাচ্ছি, সকল ভোটারদের কাছে। কে কাকে ভোট দেবে এটা আমাদের বিবেচ্য বিষয় নয়। আমরা ওয়ান টু অল সকল ভোটারদের কাছে যাচ্ছি, নারী পুরুষ ধর্ম বর্ণ সকল মানুষের কাছে। সে কারণে আমরা এই বিবেচনা করছি না যে কে কাকে ভোট দিচ্ছে, কে কোন দলের লোক। এমনকি আলহামদুলিল্লাহ এই পরিবেশটা এখনো আছে যে দলের লোকদের কাছেও আমরা বলছি যে ভাই আসুন, আহ আপনারা আমাদের এই ভীষণ, আমাদেরকে আপনারা চিন্তা করতে পারেন। এভাবে আহ, ময়দানে আছে, যার কারণে এই সমস্যাটা আশা করি ভোটের ময়দানে আজকে বাংলাদেশের যে একটি নূতন বাংলাদেশ মানুষ প্রত্যাশা নিশ্চয়ই, করছে আপনার জন্য শুভকামনা, সেই অসংখ্য ধন্যবাদ আজকে মধুমতি ব্যাংক পার্লামেন্টে যুক্ত হয়ে আপনার নির্বাচনী পর্যবেক্ষণ আমাদের মাধ্যমে দর্শকদের কাছে তুলে ধরার জন্য। যে আপনাকেও ধন্যবাদ। এবং আপনার মাধ্যমে আমরা বাংলাদেশের সমস্ত জনগণ, বিশেষ করে বরিশাল 4 আসনের ইসলাম মেহেন্দিগঞ্জ কাজীহাটের জনগণকে ধন্যবাদ। এবং আমরা এই নির্বাচিত হয়ে জনগণের যেন খেদমত করতে পারি সেই তৌফিক আল্লাহ যেন দান করেন, যে সকলে দোয়া করেন। নিশ্চয়ই, শুভকামনা আপনার জন্য।